কিছুদিন আগে আমি খুলনার ভিতরেই অনেক সুন্দর একটা প্লেসে গিয়েছিলাম। এখানকার কিছু ছবি ভিডিও আপলোড করার পর অনেকেই আমার কাছে ডিটেলস লোকেশন শুনছিল। এই সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, ইটস মি জেসিয়া এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। ফার্স্টেই বলে নিচ্ছি আমি একটু সিক, দ্যাটস ওয়াই আমার ভয়েসটা হয়তো একটু অন্যরকম শোনা যেতে পারে। রেডি হওয়ার সময় অনেক কিউট কিছু জুয়েলারি পরেছি। এই সুন্দর সব জুয়েলারি গুলো আমাকে পাঠিয়েছেন সিয়াম কসমেটিক্স থেকে। তারা আমাকে বেশ কিছু জুয়েলারি পাঠায় এন্ড প্রতিটা জুয়েলারি অনেক বেশি সুন্দর ছিল। ব্রেসলেটটা জাস্ট দেখেন কতটা সুন্দর। আমি তাদের পেজ লিংকটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আপনারা যারা এই সুন্দর সুন্দর জুয়েলারি গুলো পারচেস করতে চাচ্ছেন তাদের অনলাইন পেজে নক দিতে পারেন কিংবা শপে চলে যেতে পারেন। সেই সুন্দর প্লেসটাতে যেতে হলে আপনাকে ফার্স্টে আসতে হবে খালিশপুর চরের হাটে। এখান থেকে নৌকা নিয়ে নদীর ওপারে যেতে হবে। এখান থেকে আমরা একটা নৌকা ভাড়া করি এন্ড সোজা চলে যাই নদীর ওপারে। যাওয়ার টাইমে দেখছিলাম নদীতে অনেক বেশি ঢেউ হচ্ছিল। এই জিনিসগুলো আমি অনেক বেশি ভয় পাই, যেহেতু আমি সাঁতার পারি না, দ্যাটস ওয়াই আমার নদী পার হতে অনেক বেশি ভয় লাগে। কিন্তু ফ্রেন্ডের কাছে শুনেছি জায়গাটা নাকি অনেক সুন্দর, দ্যাটস ওয়াই নদী পার হয়ে ভয়কে জয় করে চলে আসলাম। এবার নৌকা থেকে নেমেই সোজা হেঁটে চলে আসলাম সেই সুন্দর জায়গায়। জায়গাটা যেহেতু খুলনা থেকে একটু দূরেই বলা যায়, সো যারা ঘুরতে যাবেন একটু তাড়াতাড়ি বের হবেন বাসা থেকে। আমাদের যেতে যেতে অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমাদের বাসা থেকে বের হতে লেট হয়ে যায় এন্ড ওখানে যেতে যেতে আরো সন্ধ্যা হয়ে যায়, যার কারণে আমি কোনো ভালো ভিডিও ফুটেজ নিতে পারিনি। আমি আজকে যে প্লেস নিয়ে কথা বলছি, প্লেসটার নাম কাটাবন। জায়গাটা আসলে অনেক সুন্দর, কিছুটা আমাদের বটিয়াঘাটার মতো, কিন্তু আমাদের বটিয়াঘাটায় তো অনেক বেশি ক্রাউড থাকে। এই জায়গাটা বেশ নিরিবিলি। এখানে আসার সাথে সাথে মনে হচ্ছিল শহরের কোলাহল থেকে নীরব শান্ত একটা পরিবেশে চলে এসেছি। যারা শহরের কোলাহল ছেড়ে একটু প্রাকৃতিক পরিবেশে ঘুরতে ভালোবাসেন তাদের জন্য এটা একটা বেস্ট জায়গা হতে পারে। এই নদীর পাড়ে বসে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন, কোনো রকম কোনো বোর ফিল হবে না। দেন আমাদের ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমরা আবার ঘাটের দিকে চলে আসি। ঘাট থেকে নৌকা নিয়ে আবার ওপারে চলে যাব। এখানে যে মেইন সমস্যাটা দেখলাম, ঘাটে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয় নৌকার জন্য। এই পারে আসার সময় ঘাটে অ্যাভেলেবেল নৌকা থাকলেও যাওয়ার সময় দেখছিলাম নৌকার জন্য অনেকক্ষণ ওয়েট করা লাগছিল আমাদের। সো মেয়েরা যারা ঘুরতে আসবেন অবশ্যই সন্ধ্যার আগে এখান থেকে ব্যাক করা ট্রাই করবেন, যেহেতু এটা একটা গ্রাম এলাকা আর যাওয়ার টাইমে নৌকার জন্য অনেক টাইম ওয়েট করতে হয়। সো যারা ঘুরতে আসবেন সন্ধ্যার আগেই ঘুরে চলে যাবেন। ওই যে নদীর ওপার চরের হাটের লাইট দেখা যাচ্ছে। দেন আমরা নদী পার হয়ে ওখান থেকে সোজা চলে আসি মোল্লাবাড়ির মোড়ে। মোল্লাবাড়ির মোড়েই ঠিক এই পিঠার দোকানে অনেক মজার পিঠা পাওয়া যায়। যেহেতু শীত পড়ে গিয়েছে, সো আমার অনেক বেশি পিঠা খেতে ইচ্ছা করছিল। এই আন্টি পিঠা বানায় এন্ড চিতই পিঠার সাথে অনেক রকমের ভর্তা দেয়। চিতই পিঠার সাথে এই প্রতিটা ভর্তার ছিল ডিফারেন্ট টেস্ট এন্ড আমি একটা ভাপা পিঠাও নিয়েছিলাম, এটাও অনেক বেশি মজার ছিল। সো আপনারা যারা পিঠা পছন্দ করেন মোল্লাবাড়ির মোড়ে এই আন্টির পিঠাটা ট্রাই করে দেখতে পারেন, আসলে অনেক মজা। তো আজকে এই পর্যন্ত, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, টাটা।